আসসালামু আলাইকুম। সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য গোপন একটি টিপস নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা যারা অল্প দিনে পেঁয়াজ মোটা তাজা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমাদের পেঁয়াজ চাষে অনেক সময় অনেক রকম সার ব্যবস্থাপনা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আপনার যে সার মাস্ট বি লাগবে পেঁয়াজের, সেইটা শক্তি সঠিক মতো প্রদান করতে পারে না, বাধাগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ যেরকম দস্তা জিঙ্ক আছে, এইটা যেমন বাধাগ্রস্ত হয় ফসফরাসের সাথে মিক্স করে দিলে কিংবা ফসফরাস 1 থেকে 2 দিনের মধ্যে দিলে, তো 5 থেকে 7 দিন বাদে যদি দস্তা দেওয়া হয় তো সেক্ষেত্রে দস্তার কাজ সম্পূর্ণরূপে করে। তো আমরা অনেক পেঁয়াজ চাষি ভাইরা আছি, এগুলা সঠিক তথ্য না জানার কারণে আমাদের পেঁয়াজগুলা সঠিকভাবে দস্তা জিঙ্ক সার ব্যবহার করলেও আমরা তারা কাঙ্ক্ষিত আকারে খেতে পারে না। তো এর জন্য আমাদের পেঁয়াজ আসলে বাধাগ্রস্ত হয়, শক্তি ঠিকমতো পায় না দস্তা থেকে। এর জন্য আমরা স্প্রে হিসাবে ভিটামিন জাতীয় কিছু ব্যবহার করতে পারি, দস্তা ব্যবহার করতে পারি, সিলেটেড জিঙ্ক। তো সেক্ষেত্রে দুইটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করছি, এটা আমি প্রত্যেক বছরেই দিয়ে থাকি কিছু কিছু জমিতে, যেগুলাতে আমি ভালো ফলাফল দেখতে পাই না সার দেওয়ার পরেও। তো যে কারণে এটা ব্যবহার করি, তো আল্লাহর রহমতে আমি ভালো ফলাফল পেয়ে থাকি। তো তারই প্রেক্ষিতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন প্রোটোজিম, এইটা বাজারজাত করেছে। এই প্রোটোজিম ব্যবহারের ফলে প্রোটোজিম সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদিত একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। এতে উদ্ভিদের বৃদ্ধির জন্য অ্যালজেনিক অ্যাসিড, প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। প্রোটোজিমের বিভিন্ন উপাদানের নাম ও পরিমাণ এই জায়গায় উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ভৌত অবস্থা, তারপরে আপনার মাটির পিএইচ মান 3.5 থেকে 7 পয়েন্ট পর্যন্ত হয়। বর্ণ কালচে, ঘনত্ব 1.02 থেকে 1.30 মিলিগ্রাম পার লিটার। দ্রবণীয়তা পানিতে দ্রবণীয়। অ্যালসেনিক অ্যাসিড কমপক্ষে 1%। হাইড্রোলাইজড প্রোটিন 1%। নাইট্রোজেন 5.2%। বুঝতে পারছেন এর মধ্যে কি কি উপাদান দেয়া আছে। তো আপনারা চাইলে বাজারে যে কোনো কোম্পানির আপনার এই পিজিআরটা ব্যবহার করতে পারেন, তবে আপনারা সবসময় সঠিকভাবে যদি ব্যবহার করতে চান, সঠিক ফলন পেতে চান, তাহলে অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানির পিজিআরটা ব্যবহার করবেন। যেমন সিনজেন্টা কোম্পানির এই প্রোটোজিম, বায়ারের আছে মিরাকুলান, মানে এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার সেমকো কোম্পানির লিটোসেন আছে, ওটাও ভালো রেজাল্ট দেয়। আর দ্বিতীয়ত এর সাথে আপনারা ব্যবহার করবেন লিবারেল জিঙ্ক, সিলেটেড জিঙ্ক 10%। এটা বাজারজাত করছে অটো গ্রুপ কেয়ার লিমিটেড। এবং অনেক ভাইরাই আছেন জিজ্ঞাসা করেন, ভাই এইগুলা কীরকম দাম নেয়? তো এক একজনের থেকে এক এক রকম দাম নেয়। তো আমি দাম নিয়েও আপনাদের একটু ধারণা দিচ্ছি। এই লিবারেল জিঙ্ক এইটা অটো কোম্পানির, এইটার এমআরপি আছে আপনারা দেখতে পাচ্ছেন 48 টাকা। তো এইটা আমার থেকে ধরছে 40 টাকা, আমি জেলার থেকে নিয়ে আসছি। আর প্রোটোজিম এইটা আমার থেকে ধরছে, এটা 130 টাকা আছে। এইটা আমার থেকে ধরছে 125 টাকা, এইটা 25 ml। তো আপনারা দুই একটা দোকান দেখে আপনারা যাচাই করে পণ্যটা কিনবেন। তো এইটা মোটাতাজাকরণের জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম এবং ব্যবহার পদ্ধতিটা বলে দিই। প্রতি পার লিটার, অর্থাৎ 1 লিটার পানিতে 2 মিলিগ্রাম হারে এটা ব্যবহার করতে পারবেন। এবং এই জিঙ্ক এটা 17 গ্রাম, আপনারা 16 কি 18 কি 20 লিটারের যে গ্রামগুলো আছে, এক এক গ্রামে একটা করে দিবেন। এতে করে আপনারা সর্বোচ্চ রেজাল্ট পাবেন। আপনার সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন পেঁয়াজের গাছগুলো অনেক মোটা হবে।
বর্তমানে 45 থেকে 60 দিনের মধ্যে পেঁয়াজের যে কন্দ গঠন হয়, এই কন্দ গঠনকালে আপনার বিভিন্ন পুষ্টির ঘাটতি থাকে, যে কারণে পেঁয়াজের কন্দগুলা চিকুন হয়। আর পেঁয়াজের কন্দগুলা যদি চিকুন হয় সেক্ষেত্রে আপনার ফল অবশ্যই ছোট হবে। আর যদি পেঁয়াজের কন্দ মোটা করতে চান, মোটা হয়, অবশ্যই ফল বড় হবে। যে কারণে আপনারা এই দুইটা জিনিস মিশ্রিত করে স্প্রে করবেন। আর এর আগে পেঁয়াজের জমিতে আপনারা অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন। ছত্রাকনাশক ব্যবহারের 72 ঘন্টা পরে আপনারা এইটা ব্যবহার করবেন, তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন। এবং কোনো কীটনাশক, ছত্রাকনাশক কোনোটার সাথে এই দুইটা, এই ভিটামিন কি, এই সিলেটেড জিঙ্ক, এই দুইটা আপনারা মিশিয়ে স্প্রে করবেন না, এতে আপনাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল বিস্তারিত কথোপকথন। তো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।